তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল একটু মোবাইলটি নিয়ে মাঠের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আর এখানে বেরোনোর উদ্দেশ্য একটাই হচ্ছে, আমাদের মাঠে যে আমরা মুগ ডাল রোপণ করেছিলাম, সেখানে আমাদের একটি মুগ ডালও চারাও ওঠেনি। এবং তারপর আমি এবং আমার বাবা দুজনে মিলে আজকে সারাদিন, মানে গতকাল সারাদিন আমরা এই মাঠে জল দিয়েছি। আমি দিয়েছি খিরার মাঠে, আর আমার বাবা দিয়েছে এই মুগ ডালের মাঠে। দেখুন, এখনো কিন্তু সম্পূর্ণ দেওয়া হয়নি। তাই আজকে সকাল সকাল আমি বাবার সাথে এসেছি মেশিনটা স্টার্ট করার জন্য এবং এই মুগ ডালের মাঠে জল দেওয়ার জন্য। এবং কি বলবো, মাটি একেবারে শুকিয়ে কাঠ হয়ে রয়েছে এবং আমরা তাই জন্য মাঠে জল দিচ্ছি। এবং জল দেওয়ার পরে দেখুন কিছু কিছু গাছ হয়েছে, এবং আমরা জল দেওয়ার পরে আমরা আবার মুগ ডালের চারা রোপণ করব বা মুগ ডাল রোপণ করব, যেটাই বলেন আর কি। এই যে দেখুন, আমি ক্যামেরা করে বা ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে কি পরিমাণ। তারপরে এই যে দেখুন, আমাদের একটু পরে দেখাচ্ছি, দাঁড়ান, মানে দেখতে দেখুন। এই যে দেখুন, টমেটোর গাছ। প্রতি বছর এরকম সময় আমরা প্রচুর টমেটো বিক্রি করে ফেলি। আর এবছর দেখুন, জলের অভাবে, বৃষ্টির অভাবে গাছে কোনো টমেটো তো দূরের কথা, গাছই তেমন ভাবে বড় হয়নি, কোনো টমেটোই আসেনি। এই যে দেখুন, তারপর আমাদের এই খালটি, আমরা বরিশালের ভাষায় বলি খালি, বলি খাল, নদী, নালা, যে যেটা বলে, এখান থেকে জল নিয়ে আমরা তারপরে এই মাঠে দিচ্ছি। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করুন। বাই, আমি চললাম।